আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম আমার ছাদ বাগানের আপডেট। এটা হচ্ছে আমার লাউ গাছ। তো লাউ গাছে অনেক রকমের সমস্যা দেখা দিতেছে। এটা হলো মরিচ গাছ, এটা হচ্ছে আমার বেগুন গাছ। মাশাআল্লাহ, এই একটা গাছেই এখানে দুইটা বেগুন মানে বড় হয়ে গেছে, আর একটা বেগুন উঠায় নেওয়া হয়েছিল। এখানে আলু গাছ, পুঁই শাক, তারপরে হচ্ছে এই হচ্ছে আমার করলা গাছ। তো মাশাআল্লাহ করলা ধরছে, মানে তিনটা আর কি কোনো রকম ওই যে বড় হয়েছে, যে এটা বড় হয়েছে, তারপর এই যে এইটা বড় হয়েছে। মাশাআল্লাহ সবচেয়ে ভালো ওই করলাটাই ভালো হয়েছে। আবার এই যে এখানে একটা মানে করলা অনেকগুলি আসছে। এই যে করলা একটা কলি সহ, এই যে আর একটা অনেকগুলা করলা আসছে। এই যে করলা একটা, আর এখানে লাগাইছিলাম মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া শুধু হইতেছে, কিন্তু কোনো নাই, শুধু এই যে ফুল, কিন্তু কোনো ফল নাই। এখানে আর একটা বেগুন গাছ, এটা কেমন জানি মরে যেতেছে, এই অবস্থা। আবার এটা হচ্ছে তাল বেগুন গাছ, এটার আগাটা কেটে দিলাম, কারণ এই আগাটা কেমন জানি ঝুইলা পড়ে যেতেছে, মরে গেছে। কিন্তু ফুল আসছে, কিন্তু এটা কোনো বেগুন আসে নাই। আর এই হচ্ছে আমার টমেটো, সম্ভবত কলি আসতেছে টমেটোর। রাত্রের ছাদ বাগান, এখানে ধন্যপাতা, লেবু গাছ, তারপর কুই শাকে দিয়ে ফুল চলে আসছে। বাহ, কুই শাকের ফুল তো অনেক সুন্দর দেখায়, কি সুন্দর, কত বড় একটা গাছ, তার মধ্যে কি সুন্দর ফুল আসছে। যেটা ফুল গাছ, এই যে এখানে একটা ফুল ফুটছে, এই যে অনেক বড় ফুল। ওই পাশে একটা, আমার লাউ গাছে মানে যে এই বিল্ডিংটাতে অনেকগুলি কবিতর আছে। তো এই কবিতরগুলা দেখেন আমার গাছগুলা মানে কি অবস্থা করছে। এই যে খায়া মানে পাতা পোতা খাইয়া ফেলতেছে। তারপরে এই যে দেখেন, এই যে লাউ ধরছিল এখানে, লাউ খেয়ে ফেলছে। এবারে এই যে দেখেন কতগুলি খাইছে। মানে এই কবিতরগুলো নিয়ে কি করি, আমি তো খুব টেনশন আছি। আশা করি মনে হয় না যে আমি লাউ গাছ থেকে আমি খেতে পারবো। আবার দেখেন এই যে এখানে লাউ চলে আসছে। হ্যাঁ, তো এই গাছটাতে ওই যে এই যে আমার লাউ, এই যে এখানে দুইটা লাউ, আর এই যে এখানে একটা, আর একটা লাউ যে দেখলাম ওইটা মানে লাউ মাথা সহ খেয়ে ফেলছে। এরকম রাক্ষস এই কবিতরগুলা, মানে কই থেকে আইছে আল্লাহ জানে। অনেক প্রচুর কবিতর এই বিল্ডিংটাতে বসবাস করে। এখানে লাউ, অনেকগুলি লাউ, এই যে ছোট্ট একটা কিউট লাউ। কিন্তু আমি লাউগুলা বাঁচাতে পারতাছি না, কি আমি বুঝতেছি না যে কবিতর কিভাবে তাড়ামো। আর আমার মরিচের গাছগুলাতে মরিচটি ধরছিল, অনেকগুলি মরিচ ধরছে, কিন্তু এই যে গাছের এই পরিস্থিতি। অনেকগুলা মরিচ ধরছে, কিন্তু এই যে দেখছেন একবারে নিচ পর্যন্ত, কিন্তু আমি গাছটারে মানে বাঁচাইতে পারতাছি না। এই যে এখানে অনেকগুলি মরিচ, আর এটা বোম্বাই, এটাও একই অবস্থা। এই যে এখানে পুঁই শাক, এইটা তো ওই যে কলিয়া ফুল চলে আসছে।
এই কুই শাকেও ফুল চলে আসছে, এই যে কি সুন্দর আপডেট ফুল। এই যে এটা হচ্ছে আমার আদা গাছ, এখানে ধন্যা শশা গাছটা একবারে মরে গেল, শশা দুইটা শশা খাওয়াইয়া গাছ বুড়ো হয়ে গেছে। তো এই ছিল আমার ছাদ বাগানের আপডেট। আর ওই পাশে ড্রাগন ফল লাগানো হয়েছে, ওই যে দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। তো ড্রাগন ফল গাছটা আসলেই, আসো এই পাশ দিয়ে চলে আসো, আসো। জাংলা দিয়েছিলাম কিন্তু আমার কাজ হইতেছে না, মানে এখন যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে হচ্ছে আমার ছাদ পহরা দেওয়া লাগবে গাছের জন্য। এই হচ্ছে আমার ড্রাগনের চারাগুলো লাগাইছি, হয়েছে কিন্তু এটা মানে কোনো যত্ন আদি নিতেছি না, যত্ন নিলে হয়তো কৃষ্ট মিলতো। যাও যাও যাও, পার হো যাও, ওই পাশ দিয়ে যাও। আর এই যে অগি অগি, আমার লাউ গাছের কি অবস্থা দেখেন, যে পাতাগুলো এইভাবে খাইছে। তো মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরবে কিনা জানি না, শুধু কলি আর কলি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করি। যে এরকম ঠান্ডা সর্দি কাশ শুরু হয়েছে, সিজন চেঞ্জ হয়ে গেছে, আর মনে হচ্ছে রোগ ব্যাধি বাইরে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।